পথসাথী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি স্বপ্নের প্রকল্প, যা পথচারী মানুষদের কষ্ট লাঘব করতে চালু করা হয়েছিল। বিশেষ করে মহিলাদের জন্য রাস্তার পাশে শৌচাগার না থাকলে যে ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়, সেই কষ্ট কিছুটা লাঘবের জন্য এই প্রকল্প চালু করা হয়। কলকাতা থেকে দীঘা বা হলদিয়া যাওয়ার পথে নন্দকুমার চৌরাস্তার মোড়ে এই প্রকল্পের হাত ধরে পথের পাশে পথসাথী হোটেল তৈরি করা হয়েছিল, যেখানে একই ছাদের তলায় শৌচাগার, রাতে থাকার ব্যবস্থা, প্রতীক্ষালয় এবং রেস্তোরাঁর সুবন্দোবস্ত করা হয়েছিল। নন্দকুমার হাইরোড NH 41, এখানে অলরেডি সব গাড়ি 10 মিনিট করে দাঁড়ায়। মানুষ পেশাব পায়খানা করার কোনো পরিবেশ পায়নি। পথসাথী যখন ছিল তখন ছিল, এখন তার কি লিজে দিয়ে দিচ্ছে সরকার, তার কোনো মানুষকে যাতায়াতের কোনো রাস্তা নেই, সব বন্ধ। ভেতরে ঢুকতে দেয় না। এই একটা চা দোকানের পিছনে একটা কোনো রকম একটা মানুষের পরিষেবা দেওয়ার জন্য করে রাখছে, দুদিন পরে সরকার হয়তো ভেঙে দিবে, সেটা মানুষের পরিষেবা পাচ্ছে, চলে যাচ্ছে। না, এখন সেটা বন্ধ হয়ে গেছে বলতে, সাধারণ এই যে বাথরুম এই যে ছিল, যে গাড়িগুলো দাঁড়ালে যে সাধারণ বাথরুমগুলো ছিল, ওগুলো বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার জন্য সেরকম নেই, ঢুকতে দেয় না। এখন সেভাবে ঢুকতে দেয় না, যদি সেটা ওনার কাস্টমার হয় সেইভাবে ঢুকতে দেয়, নাহলে ঢুকতে দেয় না। কিন্তু গত 1.5 বছর আগে বেসরকারের হাতে দিয়ে দেওয়া হয় এই পথসাথী প্রকল্পের হোটেলটি, যার ফলে কলকাতা থেকে দীঘাগামী বাসগুলি দাঁড়ালেও হোটেলটির মধ্যে বাথরুম করতে ঢুকতে পারছে না সাধারণ মানুষ। এখানে মর্নিং 7 o'clock ওপেন হয় এবং রাত 10টায় বন্ধ হয়ে যায়। তো এখানে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুরি সব কিছুই পাওয়া যায়, রুমে অ্যাভেলেবেল আছে। প্লাস আমাদের ইউরোপিয়ান, সুইস কনফেকশনারি প্রোডাক্টস আছে, এগুলো পাওয়া যায়। সমস্ত রকমের পেস্ট্রি, কিউব, কেকস, টি, কফি। হ্যাঁ, এরা এখানে আমাদের বেশি দীঘারই কাস্টমার আছে। দীঘা, হলদিয়া, কলকাতারই গেস্ট বেশি আসে। তো যারা দীঘায় যাচ্ছে, ওরা এখানে কী করলো, কিছুক্ষণ স্টে করলো, লাঞ্চ করলো, কিংবা কিছুক্ষণ রেস্ট নিল, টি, কফি, স্যান্ডউইচ এগুলো নিল, দিয়ে আবার ওরা চলে যায়। আবার কী করে অনেক সময় এসি বাসের গেস্ট এসে হয়তো নামিয়ে কিছু পার্সেল নিল, এটা ওটা পার্সেল নিয়ে আবার চলে গেল, এরকমই গেস্ট আসে। এবার অনেকে আবার লাঞ্চেও গেস্ট আসে, লাঞ্চেও আমাদের গেস্ট এসে, আমাদের থালি সিস্টেম আছে, প্লাস আলাকার্ট সব কিছুই আছে। তো ওরাও এসে লাঞ্চ করে, ডিনারও করে। রেট কীরকম রয়েছে? রেট স্যার মিডিয়াম রেট। আগে আমাদের পরিষেবা ভালো ছিল, ওনারা সেলফ হেল্প গ্রুপের মহিলাকে দিয়ে চালাইতো, আমরা আসতাম, তখন ওরা স্টোভে খুঁজে রান্না করতো। আমাদের এখানে যাত্রা বুকিং কাউন্টার, আমরা সকাল থেকে আমাদের 28-30 জন ম্যানেজার টাইলে 50 জনের মতো ওখানে খাওয়া দাওয়া করতাম। ওনাদের পরিষেবা খুব ভালো ছিল, ম্যাডামরা আমাদের ভালোবাসতো এবং আমরা আসতাম। কিন্তু এখন ওনারা টোটাল এই প্রজেক্টটাকে তুলে দিয়ে ওনারা যে কার আন্ডারে কাকে ছেড়ে দিয়েছে আমরা কোনো নাগাল পাইনি, তবে এরা ঘিরে দিয়েছে এবং আমাদের তো ঢুকতে দেয়নি। এবারে শুনেছি নাকি চা খেতে গেলে, আমি লোকের মুখে শুনেছি যে চা খেতে গেলে 90 টাকা, আর ম্যাডামরা আগে নিত আমাদের 10 টাকা নিত, 2 পিস বিস্কুট দিত আর একটা ভালো চা দিত, কাপ প্লেটে করে দিত, ব্যবহার আচার খুবই ভালো। আগে যেটা জনসেবা, সাধারণ মানুষের সুবিধা হতো, এখানে একটা দীঘা মোড়ে ভালো একটা লোকালিটি জায়গা, একটা টুরিস্ট স্পট, তার আগে যাওয়ার জন্য সব মানুষের একটা পরিষেবা ভালো। আমরা লোকাল দোকানদার, আমরাও ভালো পেতাম, সবাই এক বাক্যে ভালো বলতো। ম্যাডাম দিদিরা সব পরিষেবা দিত, সেটা তো পাচ্ছি না। তারপরে সব থেকে বড় কথা যে এখানে হচ্ছে বাথরুম টয়লেট নেই। যেহেতু বাথরুম টয়লেটটা হলো প্রশাসনিকভাবে এখান থেকে প্রায় 1/2 কিলোমিটার ডিস্টেন্সে প্রতিনিয়ত প্রত্যেকে কত ভালো এখন করে দিনের এই যে কি বলবো, স্বচ্ছ ভারত অভিযান, সেই স্বচ্ছ ভারতকে কেন্দ্র করে যে একটা প্রচার, এখানে তো সেটা নেই। স্থানীয় বিধায়ক সুকুমার দে এ বিষয়ে জানিয়েছেন, পথসাথী আছে, তা সরকারি ব্যবস্থা অনুযায়ী টেন্ডার দিয়েছে এবং টেন্ডার অনুযায়ী যিনি পেয়েছেন তিনি এখন চালাচ্ছেন। স্টপ কেয়ার বলে নামটা আছে যতটুকু জেনেছি। তা আগে SHG গ্রুপকে দিয়ে সরকারি ভাবনাতে চালানো হতো, তা মানুষ কিন্তু ভীষণভাবে আপ্লুত, খুশি, খুব বাঙালির সেই মাছ ভাত তারা খুব সহজলভ্য, সহজ দামে তারা খাওয়া দাওয়া করতো। কিন্তু এখন যেহেতু সরকার টেন্ডার দিয়েছেন, যেহেতু টেন্ডার হিসাবে দেওয়া নিয়ম, বর্তমান যে নিয়ম, যেভাবে বিরোধী পক্ষ যেভাবে আঙুল দেখায়, তা সেই হিসাবে তারা বিভিন্ন সমস্যার মধ্যে ফেলিয়ে দেয় সরকারকে। সেই হিসাবে সেই চিন্তাভাবনার মধ্য দিয়ে সেখানে কিন্তু সরকার তার টেন্ডার নিয়ম অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী দিয়েছেন।
কিন্তু এটা সরকারিভাবে যদি নিজস্ব হাতে রাখা যায় তাহলে মনে হয় মানুষ আরও বেশি ওখানে সুযোগ সুবিধা বোধহয় পেত, এটা মনে হয়। নন্দকুমারটা 4টা দিক রাস্তা গেছে। দীঘা ব্যস্ততম রাস্তা, দীঘা প্রচুর পর্যটক যান, প্রচুর মানুষ যাতায়াত করেন, প্রচুর গাড়ি ঘোড়া যাতায়াত আছে। আবার শিল্পনগরী হলদেও আছে, হ্যাঁ, আবার এধারে মেছেদা আমাদের সেখানে রয়েছে। এই 3 মোড়ের সংযোগস্থলে কিন্তু এই পথসাথীটি, এটি খুবই গুরুত্বপূর্ণ। মানুষ কিন্তু খুব সহজলভ্যভাবে কিন্তু এটি তারা ব্যবহার করতো, তারা ভীষণ খুশি। সরকারিভাবে চিন্তা ভাবনা নিশ্চয়ই সরকার করবেন, আবার ভাবনা চিন্তা নিচ্ছেন, তার মধ্য থেকে সরকারি ভাবনা নিয়ে হয়তো সরকার নিজস্ব এতে নিতে পারেন। হ্যাঁ, একটা সময় মানুষ ওই যে খাওয়া দাওয়া বসা ভীষণ খুব ভালোভাবে চলত, বাথরুমে যাওয়া, এখনও বাথরুমে যেতে পারছে, কিন্তু সেই জায়গায় সেখানে কিন্তু ওই খাওয়া দাওয়ার ব্যাপারটা সেখানে মানুষের ক্ষেত্রে হ্যাঁ একটু সেই জায়গায় মানুষ হয়তো সেই সুযোগটা থেকে কিছুটা সরে দাঁড়াচ্ছে। খরচটা বেশি পড়ছে, খরচটা বেশি পড়ছে। সরকারি যদি হাতে থাকতো তাহলে হ্যাঁ, কিন্তু সরকারের উপায়ও নেই যে এই জায়গায় বিশেষত যাতে বিভিন্ন রকম দেখছেন তো বিরোধীরা যে নোংরামি করছে, বিশেষত বিজেপি, সিপিএম, কংগ্রেস, তারা কি বলছে, তারা এটাকে নিয়ে যায় ইনলিগেলভাবে বোধহয় দিয়েছে, কিন্তু সরকারি ব্যবস্থা ইনলিগেলভাবে তো নয়, কিন্তু এটা টেন্ডার করেই দেওয়া হয়েছে। টেন্ডার পেয়েছে, টেন্ডার পেয়ে সব জায়গাতে পথসাথী সব টেন্ডার করেই কিন্তু তারা পেয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।